আমার beloved হাসব্যান্ড আমার পকোড়া খুব পছন্দ করে। বলে, "তোমারটা বেস্ট হয়।" বাট তারপরেও লালচির মতো আরও প্রশংসা পাওয়ার জন্য শাশুড়ি আম্মাকে ফোন দিয়ে বললাম যে, "আম্মা আজকে আমি এইভাবে পকোড়া বানাচ্ছি। পকোড়াতে এই জিনিস দিচ্ছি। আলু, পেঁয়াজ, বাঁধাকপি আর শাক। বা এটা তো আলু পাকোড়া হচ্ছে না, এটা তো ভেজিটেবল পাকোড়া হচ্ছে। চলো আমি তোমাকে রেসিপি দিয়ে দিই।" তো আমি স্ক্রিনে আপনাদের সাথে সব শেয়ার করে দেবো। মেজারমেন্ট আমি এটুকুর জন্য কতটুকু ইউজ করেছি। এখানে ছিল ধনিয়া, আজওয়াইন আর হচ্ছে আনারদানা। তো এখানে যে আজওয়াইনটা আপনারা আমার মতো ম্যাশ না করলেও পারেন। আপনারা জাস্ট আস্ত দিয়ে দিতে পারেন। বাট আমার কাছে আজওয়াইনের যে সুগন্ধটা আমার কাছে বেশ ভালো লাগে। দিয়ে দিব লবণ, দিয়ে দিব চিলি পাউডার, আপনারা চাইলে অনেক দিতে পারেন। আমি দেবো একটু গ্রিন চিলি, আপনারা চাইলে আরও দিতে পারেন। দিয়ে দিব আরেকটু রেড টার্কিশ চিলি ছিল, ওটাও দিয়ে দেবো, আর ধনিয়া পাতা। আর এরপর হচ্ছে হাতে একটু তেল নিয়ে 1 টেবিল স্পুন পরিমাণ নিয়েছিলাম। নিয়ে একটু বেসন দিয়ে আমি এটাকে জাস্ট মিক্স করবো। আর শুরুতে পেঁয়াজগুলো একটু ভালো মতন মেখে মানে মুচড়ে রস বের করে নিয়েছিলাম। এখানে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, এইভাবেই হয়ে গিয়েছিল। তারপরে ভেজে নিয়েছিলাম। দারুণ একটা টেস্ট হয়েছিল। আমারটার মাঝখানে অ্যাকচুয়ালি আমি আদা রসুনও দেই, জিরা ধনিয়াও দেই। ওইটা আমি আপনার সাথে অলরেডি শেয়ার করেছি। বাট এইটা ইটস এ ডিফারেন্ট লেভেল। তারপরে তো পুদিনা ছিল, পুদিনা দিয়ে, দই দিয়ে, একটুখানি লবণ আর ব্ল্যাক পেপার দিয়ে এই যে পুদিনা চাটনিটা হয়ে গেছে। আর সাথে গতকালের খাবারও ছিল একটুখানি, আমাদের টার্কিশ উইংস আর বুলগার। আলহামদুলিল্লাহ আমার ইফতারের টেবিল। আমি আর আরিশ একটু পকোড়া রুটি দিয়ে খাবো। রুটি দিয়ে পকোড়া আর এই ডিপ দিয়ে যদি কেউ না খেয়ে থাকেন, একবার হলেও ট্রাই করুন। একবার, জাস্ট একবার। অ্যান্ড দেন আমাকে বলিয়েন কী মজা। আলহামদুলিল্লাহ সুন্দর একটা ইফতার গেছে। এরপরে আমাদের ডিনারে ছিল ল্যাম্ব দিয়ে ভাত খেয়েছি, সবাই খেয়েছি রুটি। হঠাৎ ভাতের ক্রেভিং হলে যাওয়া হয়, এই আর কি। এনিওয়েজ, দেখাবে আবারও কোনো ভিডিওতে। আজকের জন্য এখানে বিদায় নিয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।